আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর আজকে মূলত কথা বলবো কম্পিউটারে হিডার এবং ফুটার সেকশন নিয়ে। হিডার এবং ফুটার সেকশনে যে কাজগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে ভালোভাবে দেখাবো। তো ভিডিওর সাথে আছি আমি রাব্বি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন আজকে, তাদেরকে একটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো হিডার ফুটার নিয়ে যে ভিডিওটি এখন দেখাবো, আশা করি সবাই ভালোভাবে উপভোগ করবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখি মূলত হিডার ফুটার কী জিনিস এবং এটাতে কি হয়। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওর সাথে থাকুন। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আমরা আজকে যেই জিনিসটি শিখব সেটা হচ্ছে হিডার এবং ফুটার। তো ওয়ার্ডে আমরা হিডার এবং ফুটারের কাজ কিভাবে করব, হ্যাঁ কোন পদ্ধতিতে করব, সব কিছু ভিডিও আজ দেখানো হবে। তো আপনারা ফার্স্টেই যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ওয়ার্ডে চলে যাবেন। তো আমরা ওয়ার্ড 2021 ওপেন করলাম। এখান থেকে আমরা চলে যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাওয়ার পরে আমাদের যেই কাজটা হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে চলে যাব। তো ইনসার্টে চলে যাওয়ার পরে দেখেন আমাদের এইখানে হিডার ফুটার সেকশন আছে। তো হিডার এবং ফুটার কি জিনিস, পেজ নাম্বার, এই তিনটা জিনিস দেখাবো। তো হিডার হচ্ছে আপনার ডকুমেন্টে আমরা যেখান থেকে লেখা শুরু করি, এই যে দেখেন আমরা কিন্তু এখান থেকে মূলত লেখা শুরু করি। মনে করেন এখানে লিখলাম ডিজিটাল পিসি। তো আমরা এখানে ডিজিটাল পিসি লিখলাম। মূলত এইটা আমরা এখান থেকে লেখা শুরু করলাম, কিন্তু আমাদের কিন্তু উপরের জায়গাটাতেও আমরা লিখতে পারবো। দেখেন আমাদের এই কার্সরটা উপরের জায়গায় কিন্তু কার্সর দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু উপরে যাইতে পারতেছি না। আবার এদিকে বাম দিকে দেখেন মাউসটা উল্টা হয়ে যাচ্ছে, তার মানে এই বামেও আমরা লিখতে পারছি না। আমাদের যে ইনডেন্টেশন, এই যে রুলার্স থেকে এই ইনডেন্টেশন যে আছে, আমরা ইনডেন্ট এখান থেকে লেখা শুরু হয়েছে মূলত। হ্যাঁ, তো আমরা যদি বামে যেতে চাই অবশ্যই আমরা যে এটা টান দিয়ে ধরে নিয়ে যেতে পারবো, ইনডেন্টটার দিকে নিয়ে যেতে পারবো একদম কর্নার পর্যন্ত। তো আমরা এখান থেকে মূলত লেখার কাজটা শুরু করব। তো যাই হোক, এখন আমরা দেখেন উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন আমাদের হিডার নামে একটি অপশন চলে এসেছে। তো আমি চাচ্ছি যে এখানে আমি আমার ডকুমেন্টে পেজটা থাকবে 5টা, আর সেই 5টা পেজের উপরের অংশে আমার একই ধরনের নাম থাকবে। ঠিক আছে, তো মনে করেন আমি এখানে লিখলাম ডিজিটাল ড্রিমস, DIGITAL, ডিজিটাল ড্রিমস আইটি। এই যে ডিজিটাল ড্রিমস আইটি লিখলাম। লেখার পরে এটাকে আমরা বড় করব, এখান থেকে আমরা সিলেক্ট করে বড় করব। বড় করে আমরা এটাকে একদম মাঝামাঝি বরাবর সেন্টারে দিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে আপনার হিডার। তো হিডারের অংশে আপনার এতটুকু রাখলাম। দেখেন এটা আপছে আপছে লাগছে, তাই বলে এটা হবে না যে প্রিন্টে আসবে না, প্রিন্টে অবশ্যই আসবে। আর নিচে দেখেন আমার পেজের নিচের যে অংশ আছে, এই নিচে আপনি যে কোনো জায়গায় ক্লিক করবেন ডাবল, তাহলে দেখেন ফুটার অপশন আসবে। তো এইখানে যদি আপনি লিখেন যে আইটি সেন্টার, সাপোজ লিখলেন আইটি সেন্টার, CENTER, আইটি সেন্টার লিখলাম। তো আইটি সেন্টার লিখে এটাকে সিলেকশন করে আমি বড় করে দিলাম। বড় করে 20 দিয়ে আমি এটাকে মাঝামাঝি করে দিলাম, মাঝামাঝি চলে আসছে। তো দেখেন আমাদের ফার্স্টে আছে ডিজিটাল ড্রিমস আইটি আর লাস্টে আছে আইটি সেন্টার। এখন আমরা যদি পরবর্তী পেজগুলোতে চলে যাই, দেখেন আমি কিন্তু এন্টার চাপ দিয়ে ধরে রেখেছি, আমরা অনেক দূর চলে এসেছি, আমরা 5টা পেজে চলে এসেছি। তো দেখেন আমাদের প্রথম পেজে আছে ডিজিটাল ড্রিমস আইটি উপরের অংশে, আর নিচের অংশে আছে আইটি সেন্টার। পরবর্তী পেজেও দেখেন আমাদের ডিজিটাল ড্রিমস আইটি, তারপরে আছে কি আইটি সেন্টার, তারপরের পেজেও তাই, তারপরের পেজেও তাই। ঠিক আছে, সব এক হয়ে গেছে। তার মানে আমাদের একই লেখা যদি আমরা প্রত্যেকটা পেজে লিখতে চাই হিডার এবং ফুটার অংশে, সেই ক্ষেত্রে আপনার একবার লিখলেই হবে, আমাদের বারবার লিখতে হবে না। তো এইটাই হচ্ছে হিডার ফুটারের মেইন সুবিধা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে হিডার এবং ফুটার গেল, এখন হচ্ছে পেজ নাম্বার। তো আমি আমার ডকুমেন্টে পেজ নাম্বার দেখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে দেখব? তো আমি পেজ নাম্বারে গিয়ে দেখেন এখানে টপ অফ দ্য পেজ, পেজের উপরের অংশে দেখেন প্লেন নাম্বার 1-এ বামে আপনি পেজ নাম্বারটা দেখাতে পারবেন, মানে ডকুমেন্টের বামে, মাঝে দেখাতে পারবেন আর ডাইনে দেখাতে পারবেন। আর বটম অফ দ্য পেজে দেখেন নিচের বামে, নিচের মাঝে এবং নিচের ডাইনে আপনি দেখাতে পারবেন। এই দুইটাই মূলত ব্যবহার করা হয়। আর মার্জিনে আপনার এই যে মার্জিন কীভাবে লিখবেন এইগুলো আর কি, ভার্টিক্যাল টেক্সট, কারেন্ট পজিশন, এগুলো দরকার নাই। তো আমরা টপ অফ দ্য পেজে আমরা ডান দিকে দেখতে চাচ্ছি। তো ডানে দিলাম। দেখেন আমাদের ডানে দিলে আমাদের কিন্তু এই যে দেখেন উপরে কিন্তু চলে আসছে।
হ্যাঁ, এই যে দেখেন পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, ঠিক আছে, এই যে 2, তারপরে পেজ নাম্বার 3, এই যে 3, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5, দেখছেন সবগুলো পেজ চলে, কিন্তু আমাদের ডিজিটাল ড্রিমস আইটি লেখাটা চলে গিয়েছে। তো এটা আমি আনবো কিভাবে? তো আমি দেখেন, আমি দেখাচ্ছি। এখানে যদি লেখন আপনি DIGITAL ডিজিটাল ড্রিমস আইটি, এই যে আসলো। ঠিক আছে, এখন আপনি দেখেন, এই যে দেখেন ডিজিটাল ড্রিমস আইটি 1, ডিজিটাল ড্রিমস আইটি 2, দেখছেন এখন কিন্তু ঠিকভাবেই এসেছে। তো আগে আপনারা পেজ নাম্বার বসিয়ে নেবেন, তারপর ওটা করবেন। এখন কথা হচ্ছে এটা উপরে কি নেওয়া যাবে? দেখেন এখন কথা হচ্ছে যে এই যে নিচে যতটুকু জায়গা আমার লেখা মনে করেন যে জায়গা দরকার পড়ে, তো দেখেন হিডার ফ্রম টপ, এটা কিভাবে আসবে? আপনি উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে হিডার ফুটার অপশন আসবে। ঠিক আছে, তো এই যে এই জায়গায় আপনি হিডার ফ্রম টপ যেটা আছে, এটা যদি আপনি ইঞ্চিটা আপনার কমিয়ে দেন, তাহলে দেখেন উপর দিকে চলে যাচ্ছে, দেখছেন 0 ইঞ্চি, এই যে উপর দিকে চলে গেল। সবগুলো পেজে তাই হবে। আর নিচের অংশে যেটা, নিচের অংশেও দেখেন, এই নিচের অংশেও কিন্তু অনেকটা জায়গা। তো এটাও যদি আপনি 3 দেন, দেখেন এটাও কিন্তু নিচে নামতেছে, দেখা যাচ্ছে না, একটু ছোট করে নেই তাহলে হয়তো দেখা যাবে। তো এটা যদি আমি 1 দেই, এই যে দেখো 1, ওই দেখেন লেখাটাকে উপরে নিতে পারছি, লেখাটাকে নিচে নিতে পারছি। ঠিক আছে, লেখাটা উপর নিচ হচ্ছে। তো এইগুলো আপনার মূলত এই হিটার ফুটারের যে এই কাজগুলা সেটা। তো হিটার ফুটারে এইভাবেই একটা জিনিসকে উপরে এবং নিচে নিয়ে প্লেসমেন্টটা ঠিকভাবে করতে পারলে আপনার আর চিন্তা নেই। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনারা এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, তার মানে হচ্ছে প্রথম পেজ যেটা থাকবে এই পেজে আপনার কি ফার্স্ট পেজ হিডার, আপনি অন্য কিছু লিখতে পারবেন। হ্যাঁ, দ্বিতীয় পেজে আপনার যে ডিজিটাল ড্রিমস আইটি লেখা আছে, আপনি যদি এখানে অন্য কিছু লিখতে পারবেন। প্রথম পেজে শুধু একরকম থাকবে, দ্বিতীয় পেজে পরের পেজগুলো একরকম হবে। তো ফার্স্ট পেজে আপনার হিডার ফুটার ভিন্ন রকম লিখতে পারবেন। তো সেটার জন্য আপনার ডিফারেন্ট ফার্স্ট পেজ, তো এটা উঠিয়ে দিলাম, আগের মতো চলে আসছে। আর এটা হচ্ছে ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ, তার মানে হচ্ছে এটা যদি ক্লিক করেন তাহলে 1 নাম্বার পেজে আপনি যেটা লিখলেন 2 নাম্বার পেজে আপনি অন্য কিছু লিখতে পারবেন। এই যে ইভেন পেজ হিডার, এখানে অন্য হিডার দিতে পারবেন, এবং ইভেন পেজ ফুটার এখানে অন্য লেখা দিতে পারবেন। ঠিক আছে, আবার দেখেন পরের পেজে আবার আগেরটাই আছে ওয়ার্ড পেজ, আবার ইভেন পেজে আপনি ভিন্ন ভিন্ন দিতে পারবেন। তো এটা গেল মূলত আপনার এখানের পার্থক্য আর কি। তো এটা উঠিয়ে দিই, আমরা সব পেজে এক রাখবো, সেজন্য আমাদের ওই দুইটা টিক চিহ্ন উঠিয়ে দিলে সব পেজে আমাদের হিডার ফুটার এক হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন হিডার ফুটার সেকশনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।